বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপরে আছে, এই কথাটা আপনারা বলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এই আস্থাটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এই আস্থাটা ধরে রাখা কঠিন ব্যাপার। জনগণের আস্থা আপনাদের উপরে আছে, আমাদের উপরে আছে, বিএনপির উপরে আছে। এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের। এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। জনগণ আস্থা রাখবে তার উপরেই যে জনগণের সাথে থাকবে। জনগণ আস্থা রাখবে তার উপরেই জনগণ যখন দেখবে যে আমি তার উপরে আস্থা রাখেছি এই কারণেই, কারণ আমি যেভাবে চাই সে সেভাবে কথা বলছে, আমি যেভাবে চাই সে সেভাবে বিহেভ করছে, সেভাবে চলছে, সেভাবে উঠছে, সেভাবে বসছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই কথাগুলো আমি এই কারণে বলছি, আপনারা হয়তো মনে মনে কেউ কেউ ভাবছেন যে তারেক রহমান তো এই কথাগুলো দুদিন আগেও বলেছে, একই কথা বারবার বলে কেন? একই কথা এই জন্য বারে বারে বলছি সহকর্মীবৃন্দ, আগামী দিনে যে নির্বাচনটি আসছে, আগেও বলেছি, আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে। আপনারা পত্রপত্রিকা দেখছেন, খবরাখবর রাখছেন, আপনারা আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন, পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আজকে থেকে প্রায় 3 মাস আগে আমি এই কথাটি বলেছিলাম। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে, সামনের যে নির্বাচন এটি এত সহজ না। আমি আমার রাজনৈতিক, আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন সহকর্মীবৃন্দ আছেন, অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন। আমি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত 30-35 বছরের, এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে। তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, কারণ 20 বছর আগের যখন মানুষ নির্ভয়ে, কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারতো, আপনি যদি সেই 2001-এর নির্বাচন ধরে থাকেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে, মানুষ এখন অনেক অনেক সচেতন। সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক না কেন। কাজেই সহকর্মীবৃন্দ, কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না, আরে এটা কেউ জানবে না, এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে। মানুষ জেনে যায়। কাজেই আমাদেরকে, আমরা যদি কেউ কোনো বিগত 3-4 মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। সহকর্মীবৃন্দ, আজকে যদি আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলনে যদি কোনো রকম এমন কিছু ঘটে যেখানে আমরা জনগণের আস্থা বিশ্বাস হারাতে পারি, তাহলে সারাদিন এই আলোচনা করে কি লাভ হলো? সারাদিন তো আলোচনা করে কোনো লাভ হলো না। এই আলোচনাকে যদি সফল করতে হয়, আমাদেরকে এই 31 দফার সব কিছু যেরকম জনগণের মাঝে নিয়ে যেতে হবে, একই সাথে আমাদেরকে যে জনগণের, আমাদের প্রতি যে জনগণের আস্থা, সেটিকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে, যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। আসুন, যেহেতু আমরা বলি যে আমরা আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, যদি সত্যি আমরা এটা বিশ্বাস করে থাকি, তাহলে আমাদেরকে সেভাবেই আজকে থেকে চলতে হবে। পরিশেষে একটাই কথা বলবো, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।